এবার আমরা দেখব PostgreSQL এর টেবিল কাকে বলে এবং টেবিলের রো এবং কলাম কোনগুলো, বা রো অ্যান্ড কলাম আমরা কেন ব্যবহার করি, বা এটা আমাদের এক্স্যাক্টলি কীভাবে হেল্প করে থাকে। একটু আগে আমরা একটা টেবিল তৈরি করছিলাম PostgreSQL এ, তো সেখানে আমরা এরকম কিছু কলাম তৈরি করছিলাম বা কিছু রো তৈরি করছিলাম, বা টেবিলটা আমাদের এরকম ছিল। তো আমরা কিন্তু ফর্মাল ডেফিনেশন কিন্তু এখন আমরা ক্লিয়ার না যে এক্স্যাক্টলি টেবিল কী কী নিয়ে তৈরি হয়, বা কলাম কাকে বলা হয়, রো কাকে বলা হয়, যদিও আমি বলছি, বাট আমরা থিওরিটিক্যালি ডিটেলস আলোচনা করিনি। এখন যদি আমরা টেবিলের ফর্মাল ডেফিনেশন দেখি, টেবিল হলো ডেটার একটা স্ট্রাকচার্ড কালেকশন যা কলাম এবং রোয়ে অর্গানাইজ আকারে থাকে। তাহলে এখন যদি আমরা দেখি কলাম কোনগুলো, কলাম হচ্ছে এই যে আমরা উপরে যে দেখতেছি এগুলো হচ্ছে কলাম। দ্যাট মিনস এই যে এগুলো একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম। তাহলে ফর্মাল ডেফিনেশনে কি বলা হচ্ছে, কলাম মানে হচ্ছে একটা স্পেসিফিক ফিল্ড যেখানে সেম টাইপের ডেটা আপনার স্টোর করা থাকে। সেম টাইপের ডেটা বলতে পারেন, বা আপনি যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো আপনার সেম টাইপের হবে যেগুলো স্টোর করা থাকে। এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে দেখি যে ইনস্ট্রাক্টর যে কলামটা আছে, ইনস্ট্রাক্টর কলামে এখানে যে নামগুলো আছে এই নামগুলো দেখেন সবগুলো ক্যারেক্টার টাইপের। আবার হচ্ছে এখানে ডিউরেশন যে কলামটা আছে, ডিউরেশন কলামে দেখেন যে ডেটাগুলো আছে বা যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো দেখেন সবগুলো হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে আমরা এখানে খুব ইজিলি বুঝতে পারতেছি যে কলামে আপনার যে স্পেসিফিক যে ফিল্ডগুলো থাকতেছে এই স্পেসিফিক ফিল্ডগুলোতে আপনার সেম টাইপের ডেটা স্টোর করা থাকে। এরপর আমরা এখানে লিখে দিয়েছি রো। রো কি, এই যে আমার যে এই লাইনগুলো এগুলোকে বলা হচ্ছে রো, এক একটা করে রো এগুলো। তাহলে হচ্ছে এই রোগুলো আমরা ফর্মাল ডেফিনেশনে কীভাবে বলতে পারি, রো মানে হচ্ছে একটা সিঙ্গেল রেকর্ড, বা আপনি এটাকে একটা এন্ট্রি বলতে পারেন, সিঙ্গেল এন্ট্রি যার মধ্যে প্রত্যেক কলামের ভ্যালু থাকে। তো সহজভাবে যদি বলি যে এখানে ধরেন এই যে 1 নম্বর রো, এই রোয়ে দেখেন নেমের জন্য, নেম কলামের জন্য এখানে ভ্যালু আছে, ইনস্ট্রাক্টর কলামের ভ্যালু আছে, ডিউরেশন কলামের ভ্যালু আছে, ওয়েবসাইট কলামের ভ্যালু আছে। তার মানে এটা একটা রো। আবার সেকেন্ড রো যখন শুরু হচ্ছে দেখেন প্রতিটা কলামের আন্ডারে একটা করে ভ্যালু আছে, তাহলে এটা একটা রো। তাহলে আশা করি এখন থেকে আপনাদের রো, কলাম এবং টেবিল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপর আমাদের জানতে হবে যে ডেটা টাইপ। আমরা যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ডেটা টাইপ দেখছিলাম, ঠিক তেমনই PostgreSQL-এও কিন্তু আমাদের ডেটা টাইপ আছে। তো এই যে এখানে আমরা যে টেবিলটা দেখলাম, এই টেবিলে যেমন দেখেন যে এখানে সেম টাইপের ডেটা আছে, তাহলে আমরা তো এই ডেটাটা একটা তো টাইপ আমরা ডিফাইন করছি, নাহলে কোন টাইপের ডেটা এখানে স্টোর হবে। তো আমরা যদি এখানে দেখি যে আমরা PostgreSQL-এ বিগ ইন্ট এই ডেটা টাইপটা ব্যবহার করতে পারি। আমরা এটা কখন ব্যবহার করি, যখন লার্জ রেঞ্জ ইন্টিজার হয়। দ্যাট মিনস এই যে এই রেঞ্জের ভিতরে যদি আমি কোনো ইন্টিজার নাম্বার যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা বিগ ইন্ট ব্যবহার করতে পারি। আবার যদি দেখা যায় আমরা বুলিয়ান এই ডেটা টাইপটা তখন ব্যবহার করব যখন দেখা যাচ্ছে আমি ট্রু বা ফলস ছাড়া অন্য কিছু চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা বুলিয়ান ব্যবহার করে থাকি। ক্যারেক্টার ভ্যারিং, আমরা হচ্ছে ভেরিয়েবল লেনটা আমরা লিমিটের সহিত আমরা বলে দিতে যাচ্ছি। দ্যাট মিনস এটা কত লিমিটে থাকবে, সেটা 50, 40, 100, 200 এরকম আমরা একটা লিমিট বলে দিতে পারি যে এর বেশি সে নেবে না। আবার হচ্ছে আমরা যদি দেখা যায় যে ক্যালেন্ডার ডেট যদি আমরা চাই, যে ইয়ার, মান্থ, ডে এগুলো যদি চাই, সেক্ষেত্রে আমরা ডেট এই ডেটা টাইপটা আমরা ব্যবহার করে থাকি। আবার যদি দেখা যায় আমরা এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মাঝে যদি আমরা কোনো ইন্টিজার নাম্বার চাই, সেক্ষেত্রে আমরা ইন্টিজার ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। দেন হচ্ছে আমরা অটো ইনক্রিমেন্ট ইন্টিজার। দ্যাট মিনস আমরা আইডির ক্ষেত্রে যেরকমটা দেখছিলাম যে আমার প্রতিটা রো বাড়ার সাথে সাথে আমার কী হবে, আইডি এক এক করে বাড়বে। তো এরকম হচ্ছে যে আমরা সিরিয়াল ধরেন এক এক করে বাড়বে, বা সিরিয়াল মেনটেনের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সিরিয়াল ডেটা টাইপটা আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের অটো ইনক্রিমেন্ট ইন্টিজার হিসেবে কাজ করে থাকি, যেটা অনেক বেশি হেল্পফুল আমাদের। আবার আমরা চাইলে টেক্সট ডেটা টাইপটাও ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে ভেরিয়েবল আনলিমিটেড লেন্থ আমরা ইউজ করতে পারি। অ্যান্ড আমরা যদি দেখি যে অনেক ব্যবহৃত বা অনেক ইউজফুল একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্প TZ। দ্যাট মিনস এটা কি করে আপনার বোথ ডেট অ্যান্ড টাইম এবং টাইম জোন দুটোই সাপোর্টেড। তো এখানে আমরা কয়েকটা ডেটা টাইপ দেখছি, এবং এর পাশাপাশি আমরা যদি দেখি যে PostgreSQL-এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেখানে আরও অনেক ধরনের ডেটা টাইপ দেওয়া আছে। তো আমি যদি এটা একটু দেখাই, আমরা যে কোনো ব্রাউজারে যদি আসি, যে কোনো ব্রাউজারে এসে এটা ওপেন করা আছে, আমি যদি আবার নতুন একটা ট্যাব নিই, নেওয়ার পর আমি যদি এখানে সার্চ দিই PostgreSQL ডেটা টাইপস, তাহলে প্রথম লিঙ্কটা দেখেন ডকুমেন্টেশন 18 চ্যাপ্টার 8 ডেটা টাইপ। আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে নিউমেরিক ডেটা টাইপ দেওয়া আছে, নিউমেরিকের ভিতরে ইন্টিজার টাইপ, দেন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, সিরিয়াল এগুলো দেওয়া আছে। এগুলো সুন্দরভাবে এখানে ডিসক্রাইব করা আছে। আপনি যদি একটু নিচের দিকে যদি নামেন,
তাহলে দেখেন এখানে সুন্দরভাবে ডেটা টাইপ বলে দেওয়া আছে। যেমন আমরা বিগিনটা আমরা দেখছি। এরপর হচ্ছে আপনি যদি দেখা যায় যে বিগ সিএল যদি ব্যবহার করতে পারেন, অটো ইনক্রিমেন্ট 8 বাইট ইন্টিজার এখানে কাজ করবে। দেন হচ্ছে আপনি যদি দেখা যায় যে ফিক্স লেন্থ বিট স্ট্রিং নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে বিট এটা ব্যবহার করতে পারেন। বুলিয়ান আমরা দেখছি যে ক্যারেক্টার ভেরিং, এই যে এখানে তো একটু আগে আমরা দেখলাম। এরপর আমরা ডেট দেখছি। দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। যদি দেখা যায় যে আপনি জেসন ডেটা টাইপটা যদি ব্যবহার করতে চান, এটা আমার কি কাজ করবে দেখেন এখানে ডিসক্রিপশনে বলে দেওয়া আছে। টেক্সচুয়াল জেসন ডেটা যদি আমরা দেখছি, সেক্ষেত্রে আমরা জেসনটা ব্যবহার করতে পারি। জেসন বি যদি ব্যবহার করতে চান, তাহলে হচ্ছে বাইনারি জেসন ডেটা ক্ষেত্রে আমরা জেসন বি ব্যবহার করতে পারি। আফটার দ্যাট আমরা যদি একটু নিচের দিকে যদি নামি, আপনারা জাস্ট একবার চাইলে দেখে নিতে পারেন, আর বাকিটা দেখা যাবে আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো সব কিছু ইনশাল্লাহ আমাদের কভার হয়ে যাবে। আমাদের যে ফার্স্ট স্টেপে এই যে কোর্সটা চলতেছে, এই কোর্সে সকল ডেটা টাইপ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ইউআইডি এটা হচ্ছে ইউনিভার্সালি যদি ইউনিক আইডেন্টিফায়ার যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। তো সব কিছু দেখেন এখানে ডিসক্রাইব দেওয়া আছে, আপনারা হচ্ছে চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন। ওকে, এরপর আমরা ইম্পর্টেন্ট আরেকটা টপিকস দেখবো, সেটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল প্রাইমারি কি। তো একটু আগে যে টেবিলটা আমরা তৈরি করছিলাম, দ্যাট মিনস আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, আমরা এই যে এখানে এই টেবিলটা তৈরি করছিলাম, আর এই টেবিলে আমি এখানে কি দিয়েছিলাম, আইডিতে দেখেন পিকে, দ্যাট মিনস এটা প্রাইমারি কি হিসেবে আমি আইডিকে ধরছিলাম। তাহলে আমি এখানে যে প্রাইমারি কি ধরছি, এই প্রাইমারি কিটা এক্স্যাক্টলি কি বা কেন আমরা প্রাইমারি কি ধরতেছি, এখানে যদি আমরা দেখি যে প্রাইমারি কি হচ্ছে, আমরা ফর্মাল ডেফিনেশনটা এখানে দেখব। প্রাইমারি কি হচ্ছে টেবিলের একটি কলাম বা আপনি বলতে পারেন যে গ্রুপ অফ কলাম, যা প্রতিটা রেকর্ডকে ইউনিকলি রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আমি যদি এখানে যদি দেখি যে এখানে যে আইডিটা আছে, এই আইডিটা দেখেন এই টেবিলকে কিন্তু ইউনিকলি রিপ্রেজেন্ট করতেছে। এখানে দেখেন কোনো ডুপ্লিকেট কিন্তু ভ্যালু নাই, বা এখানে ধরেন কপি বা ডুপ্লিকেট ভ্যালু ঢোকার কোনো সম্ভাবনা নাই। ধরেন ইউনিক যে জিনিসটা থাকবে সেই কলামটাকে আমরা প্রাইমারি কি হিসাবে ধরতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন দেখা যায় 2টা বা 3টা টেবিলের যখন আমরা রিলেশনশিপ যখন তৈরি করি, তখন এই জিনিসটা অনেক বেশি কাজে লাগে। এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে আসি, ধরেন আমাদের যে কোর্সগুলো আছে, এখানে ধরেন আমি ইউজার নামে একটা টেবিল তৈরি করলাম। ইউজার টেবিলে অবভিয়াসলি কি থাকবে, ধরেন ইউজার নেম থাকবে, আবার দেখা গেছে আমাদের কোর্স টেবিলে আমাদের কোর্সগুলো থাকবে, কোর্স টেবিলে ধরেন আমার কোর্স থাকবে। এখন হচ্ছে আমি যদি দেখা যায় ইউজার টেবিল এবং এই কোর্স, এই দুটো টেবিলের ভিতর আমি যদি রিলেশনশিপ যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার প্রাইমারি কিটা অনেক বেশি কিন্তু হেল্প করবে। কীরকম হেল্প করবে, ধরেন ইউজার নেম হিসেবে ধরলাম এখানে দেওয়া আছে শাকিল ভাইয়ের নাম, ধরেন আমি এখানে শাকিল দিলাম। এখন হচ্ছে শাকিল ভাই কি করতেছে, এই কোর্সটা কে নিচ্ছে, ধরেন শাকিল ভাই নিচ্ছে মেশিন লার্নিং কোর্সটা। এখন হচ্ছে এই যে ইউজার নেম, কখনো কিন্তু দেখা যায় যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে কাজ করতেছেন, সেখানে কিন্তু দেখা যায় বা ডেটাবেজে যখন ডেটাগুলো সেভ হয়, তখন কিন্তু এই ইউজার নেম কিন্তু কখনোই কিন্তু ডুপ্লিকেট ইউজার নেম কিন্তু ওই টেবিলে কিন্তু অ্যাসাইন হয় না। তো এই ইউজার নেমগুলো কিন্তু অবভিয়াসলি কিন্তু সেখানে ইউনিক রাখা হয়। যদি এই সেম ইউজার নেম যদি অন্য কেউ দেওয়ার ট্রাই করে, শাকিল নামে তো অনেকেই থাকতে পারে, আরেকজন যদি শাকিল দেখা যায় ইউজার নেম দেওয়ার ট্রাই করে, তাকে কিন্তু দেখাবে যে অলরেডি সেভ দিস ইউজার নেম, তাহলে তাকে ধরেন শাকিল 01 বা 02 বা আরও অন্য কিছু অ্যাড করার প্রয়োজন হতে পারে। তাহলে এই যে এখানে যে আমি ইউনিকলি যে আমি ইউজার নেমটা যে ধরলাম, এটা দিয়ে আমি আরেকটা টেবিলের সঙ্গে আমি রিলেশনশিপটা কিন্তু খুব ইজিলি কিন্তু করতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমার কাজটা অনেক বেশি সিকিউর থাকতেছে। এরকম অনেক বেনিফিট আমাদের থাকে। তো আমি এখানে যে শুধুমাত্র আইডি যে আমার যে প্রাইমারি কি হয়, বিষয়টা এরকম না। আমরা চাইলে দেখা যায় যে ইমেল যদি কোনো ফিল্ড থাকে, ইমেল ফিল্ডকেও কিন্তু দেখা যায় আমরা প্রাইমারি কি হিসাবে নিতে পারি। কারণ ইমেল দিয়ে যখন আপনি লগ ইন করবেন, আপনি কিন্তু কখনো কিন্তু এটা পসিবল না যে সেম ইমেল দিয়ে 2জন বা 3জন লগ ইন করতেছে। সেক্ষেত্রে কিন্তু যখনই সে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সময় সেম ইমেল দিয়ে যদি লগ ইন করা থাকে, বা সহজভাবে যদি বলি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে কিন্তু তাকে দেখাবে অলরেডি রেজিস্টার্ড দিস ইমেল। তাহলে এই ইমেলটাও কিন্তু ডুপ্লিকেট না, দ্যাট মিনস সেখানে ইউনিক ভ্যালু থাকতেছে। ইমেল যে কলামটা আছে, এই ইমেল কলামটাও আমরা প্রাইমারি কি হিসেবে নিতে পারি। তাহলে আশা করি এখন থেকে আপনাদের টেবিল, প্রাইমারি কি, রো এবং কলাম নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর আপনারা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, অবভিয়াসলি ভিডিও ডিসক্রিপশন বক্সে জানাবেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রতিটা টেবিলে আপনার একটা করে প্রাইমারি কি থাকতে পারবে।